at 9 নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি। শুরু করছি নিউজ এট 9। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করলেন নীতিশ কুমার। আজ বিকেল 4টে নাগাদ তিনি রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। রাজ্যপাল ফাগু চৌহান তাকে শপথ বাক্য পাঠ করান। এ নিয়ে চতুর্থবার বিহারের মুখ্যমন্ত্রীর আসনে বসছেন জেডিইউ প্রধান। নীতিশের শপথ গ্রহণ অনুষ্ঠানে এদিন পাটনায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। যদিও বিরোধী দল কংগ্রেস ও আরজেডি শিবির শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করে। দামি 4 চাকা গাড়িতে করে পরপর চুরির ঘটনা, বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটাতো এই দলটি এবং তার জেরেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল এলাকায়। সেই চুরির ঘটনার কিনারা করল সোনারপুর থানার পুলিশ। 4 জনকে গ্রেফতার করেছে এই ঘটনায় পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ গাড়ির ব্যাটারি, 6টি মোবাইল ফোন, নগদ 65,000 টাকা। একাধিক ব্যাটারি চুরির ঘটনার তদন্তে নেমে এই চক্রের হদিশ পায় পুলিশ। ধৃতরা ডাকাতির সঙ্গে যুক্ত বলেও জানতে পেরেছে পুলিশ। আসলে গত 13 তারিখে একটা ব্যাটারি চুরি গেছিলো একটা টোটো। তো তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একটি স্যান্ট্রো গাড়ি আমাদের চোখে নজরে আসে এবং তারপর আমরা খোঁজ করতে করতে প্রথমে ইয়াসিন গাজী বলে একজনকে আমরা ধরতে পারি। সে নরেন্দ্রপুরে জগন্নাথপুর বলে একটি জায়গা আছে, সেখান থেকে তাকে ধরা হয় এবং তারপর আমরা একটা চাঞ্চল্যকর তথ্য পাই। টোটাল 3 জন, আরও মানে সব মিলিয়ে হচ্ছে 4 জনকে আমরা ধরতে পারি। 100-র উপরে মোবাইল ফোন আমরা রিকভার করতে পেরেছি বিভিন্ন স্ট্যান্ডার্ডের। তো তাছাড়াও 65,000 নগদ আমরা উদ্ধার করতে পেরেছি এই টিমটার কাছ থেকে। আবারও চুরির ঘটনা ঘটল বালুরঘাট শহরে। এর আগে পরপর 2 দিন একটি কুরিয়ার সার্ভিসের অফিসে চুরির ঘটনা ঘটে এবং সোমবার ফের চুরির ঘটনা ঘটল বালুরঘাটের খড়াইল এলাকায় একটি মুদির দোকানে চুরির ঘটনা ঘটে। সোমবার সকালে দোকান খুলতে এসে দোকানের দরজা ভাঙা অবস্থায় দেখতে পান ব্যবসায়ী। নগদ সহ বেশ কয়েক হাজার টাকার সামগ্রী চুরি গিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। তবে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাতে তো দোকানে তালা ভেঙে চুরি হয়ে গেছে। কত টাকার মাল চুরি হয়েছে? মাল তো মানে অনেকই চুরি হয়ে গেছে, 1,500 টাকার মাল চুরি হয়েছে। ক্যাশ ছিল 5,000 টাকার মতন, সেটাও চুরি হয়ে গেছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, এসে দেখে গেল। 11টার সময় থানায় যেতে বললো। সোশ্যাল সাইটে অশ্লীল ছবি, তার জেরেই আত্মঘাতী হলেন এক একাদশ শ্রেণীর ছাত্রী। লজ্জায় আত্মহত্যা করেছে ওই ছাত্রী, এরকমটাই দাবি পরিবারের। ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার শ্যামনগরের আদিবাসী এলাকায়। সোমবার বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় নাবালিকার। অভিযোগ, সুপার কম্পোজ করে ছাত্রীর অশ্লীল ছবি পাঠানো হয় সোশ্যাল সাইটে। 8ই নভেম্বর জগদ্দল থানায় অভিযোগ জানায় ছাত্রীর পরিবার। অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি পরিবারের। প্রতিবাদে দেহ আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে সঠিক তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। সময় বিরতির আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality.
organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরে এলাম বিরতির পর। আজ ভাইফোঁটা এবং ভাইফোঁটা মানেই জমিয়ে খাওয়া দাওয়া, তার সঙ্গে উৎসব উদযাপন। আর 5 জনের মতো এদিন ভাইফোঁটা পালন করলেন সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি বছরের আর 5টা দিন প্রশাসনিক বা রাজনৈতিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলেও ভাইফোঁটার দিনে একেবারে অন্য মেজাজে পাওয়া গেল নেতা মন্ত্রী থেকে বিধায়কদের। ভাইফোঁটার দিনটা প্রতি বছর পরিবারের সঙ্গেই সময় কাটান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন সকাল থেকেই পরিবারের সঙ্গে সময় কাটালেন মন্ত্রী। সব পরিবারে ভাইফোঁটা করে মিষ্টি মুখ করলেন, বোনেদের হাতে তুলে দিলেন উপহারও। ভাইফোঁটায় মাতলেন মন্ত্রী ফিরহাদ হাকিমও। ভাইফোঁটা নেওয়ার পর মিষ্টি মুখ করলেন মন্ত্রী। আমার বাংলার সমস্ত বোনকে ভালোবাসা, অভিনন্দন জানাই, প্রার্থনা করি তাদের সুন্দর জীবনের জন্য এবং বাংলার যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান, এই প্রার্থনা আছে। বোনের কাছে ভাইফোঁটা নিলেন রাজ্যের আরেক মন্ত্রী অরূপ বিশ্বাস। অন্যদিকে ভাইফোঁটার আয়োজন হয় বিজেপির সদর দফতরেও। সোমবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জয়প্রকাশ মজুমদার সহ বেশ কয়েকজনকে ভাইফোঁটা দেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। চলে মিষ্টিমুখ ও উপহার আদান প্রদানের পালাও। বিজেপির মহিলা মোর্চার সহসভাপতি ভারতী ঘোষও এদিন দলীয় কর্মীদের ভাইফোঁটা দিয়ে মিষ্টিমুখ করালেন, উপহার তুলে দেন তাদের হাতে। বাড়িতে ভাইফোঁটা পালন করলেন বিজেপি নেতা মুকুল রায়। সব মিলে রাজনৈতিক বা প্রশাসনিক আঙ্গিনা ছেড়ে পরিবারের সঙ্গে খোশ মেজাজে পাওয়া গেল রাজনীতিবিদদের। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। ভাইফোঁটা পালন করলেন বিজেপি নেতা রাহুল সিনহাও। এদিন নিজের বাড়িতেই দিদির কাছ থেকে ফোঁটা নিলেন রাহুল সিনহা। এদিন দিদির পায়ে হাত দিয়ে আশীর্বাদও নিলেন তিনি, করলেন মিষ্টিমুখ, উপহার তুলে দিলেন দিদির হাতে।
বিজেপি নেত্রী ইসরাত জাহানও এদিন ভাইফোঁটা পালন করলেন। বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপি নেতাকর্মীদের এদিন ভাইফোঁটা দিলেন বিজেপি মহিলা মোর্চার কেন্দ্রীয় কমিটির এই সদস্য। পাশাপাশি মহিলা কর্মীদেরও ভাইফোঁটা দিয়ে শুভেচ্ছা জানান ইসরাত। চলে মিষ্টি মুখ। আজকে বাংলার সমস্ত ভাইদের যে কোনো দলের উপরে উঠে আমি সমস্ত ভাইদের দাদাদের আজকে শুভেচ্ছা জানাচ্ছি। তাদের জীবনে শান্তি আসুক, তাদের জীবনে সুখ আসুক, রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে বাংলার সমস্ত ভাইদের আমি ভালোবাসা জানাচ্ছি, দাদাদেরও ভালোবাসা জানাচ্ছি। ভাইফোঁটার দিনে সবাই যখন ভাইয়েদের কপালে ফোঁটা দিচ্ছে এবং যেরকমটা জানা গিয়েছে তারকাদের ক্ষেত্রেও তার কিন্তু অন্যথা হয়নি। এদিন রাজ চক্রবর্তী ফোঁটা নিলেন তার বোনের কাছ থেকে। এছাড়াও গায়িকা ইমন চক্রবর্তী ও অদিতি মুন্সিও ফোঁটা দিলেন তার ভাইয়েদের। এমনকি ঐন্দ্রিলাও ফোঁটা দিলেন তার ভাইদের। ভাই বোনেদের মধ্যে যতই ঝগড়া হোক না কেন, দিনের শেষটা কিন্তু ভাব দিয়েই হয়। আরি ভাবের খুনসুটিতে কড়ি আঙ্গুল দিয়েই আরি নেওয়া হয়, আর সেই কড়ি আঙ্গুল দিয়েই ফোঁটা দিয়ে ভাইয়ের মঙ্গল কামনায় দিদি বা বোন নিজেকে উজাড় করে দেয়। তাই এই দিনে ভাইয়েদের মঙ্গল কামনায় ভাইদের কাছে ছুটে আসে বোনেরা। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। নিউজ at 9 নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।